করলা আর আলু দিয়ে চাপলা মাছের এই রেসিপিটি কিন্তু মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিব আমি আদা রসুন বাটা দিয়ে আবারও মশলাটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। মশলাটা আপনি যদি ভালো করে ভাজতে পারেন বা কষাতে পারেন তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে কিন্তু অনেকই মজা হবে। তো আমি দেখেন মশলাটা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো পানিটা দিয়ে আবারও আমি ভালো করে চারপাশটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি। বাংলায় একটা কথা আছে জানেন তো, যে রাধে সে কিন্তু চুলো বাঁধে। আপনার খুন্তি নাড়া দেখলেই বোঝা যাবে আপনি রান্নায় কতটা পাকা বা কতটা পারদর্শী। নাড়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলাটা বলক এসে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা করলা আর আলু। এই করলা আর আলু রেসিপিটি খেতে কিন্তু এক কথায় অসাধারণ। দেখতে সাধারণ হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ। তো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এবার একটা ঢাকনা ঢেকে আমি আলু আর করলাটাকে কষিয়ে নিব। এদিকে আমি মাছটা সুন্দরভাবে মেখে নিব। তার জন্য মাছগুলো আমি একটা পাত্রে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো হালকা একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু তেল। দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে আমি মেখে নিব। এই চাপলা মাছটা এভাবে লবণ হলুদ আর তেল দিয়ে মেখে রান্না করলে কিন্তু এই মাছের যে একটি আলাদা ঘ্রাণ আছে সেটা তরকারির সাথে মিশে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি মেখে নিয়েছি, ফিরে আসলাম তরকারির কাছে। তো দেখেন আমার আলু আর করলাটা কিন্তু সুন্দরভাবেই কষানো হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে এসেছে। তো আমি এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানি। আমি যেহেতু পাতলা ঝোল করবো সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। করলা আর আলু দিয়ে চাপলা মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি খেতে কিন্তু এক কথায় অসাধারণ। গরম ভাতের সাথে খেতে কিন্তু কোনো কথাই নেই। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো জিরা বাটা। আমি জিরা বাটা সবসময় শেষের দিকে দিই, তাহলে তরকারিটা কিন্তু আলাদা করে একটি ফ্লেভার আসে আর তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার করলার আলু দিয়ে চাপলা মাছের পাতলা ঝোলের রেসিপিটি কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।